এবার পেশাব করতে বইয়া আরেকবার আর দৈন্যা ক্ষেতের দৈন্যা এক মুঠ লইয়া আইয়া পড়তেছে। আরেকবার দেখা কয় ও নাগেশ্বর হুজুরে না কইয়া গেল এটা চুরি করন নাই কহ নাগেশ্বর হুজুর এই কথা কইছে আমরা গাছের দৈন্যা পাতা কত বেশি খা তারা ক্ষেতের দৈন্যা পাতা বিলে কত মানুষে খায় তোরা ক্ষেতের লাইলি দিয়ে কেউ অর্থ পারিনি তোর দৈন্যা খাতা ধরবো মানুষে তো একাটাই জানি একবার দোষে তুই ফোদাইয়া লাল করে লাইছ তারে তুই ঠিক কিনা ক করছো কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো কি এর নামাজ পড়ো তুমি কি এর নামাজ পড়ো তুমি তুমি আরেক তারা ক্ষেতের দৈন্যা পাতা দিয়া কাঁচা মুসের ভর্তা বানা তুমি হুটকির ভর্তার লগে কম্বিনেশন মিলানের লাগিয়া তুমি সুন্দর করে কচ্চর করে কামড় দেওয়ার লাগে আরেকবার খেতে হকাইয়া দেশি শহীদ দেশি মূলা তুলে লই আইছো তুমি তো হেই নামাজি তুমি ঠিক কিনা কও গোনাটি আপনার কাছে ছুটু মনে হইতে আছে না যে হুজুর আর গোনা বিচাইরা পাইছে না হুজুরে দৈন্যা পাতার মূলা লইয়া নি ওয়াজ করতে আইছে ভাই সাহ কিয়ামতের ময়দানে নামাজের লাগিয়া আটকাইতা না রোজার লাগিয়া আটকাইতা না আটকাইবা এই দৈন্যা পাতা দিল লাগিয়া ঠিক কিনা কও কিয়ামতের ময়দানে ওই দৈন্যা পাতা দিল লাগিয়া তুমি আটকাইবা হেতারা বাড়ির ফহিরের মাস্টার লাগিয়া আম্মা তুমি আটকাইবা তুমি মনে করো না নামাজের লেগে আটকাইবা আল্লাহ যদি মনে করে আমার বান্দি নামাজ পড়ছে না মাফ করে দেব আমি এই ব্যাপারে কথা কই না কেডারে আসলেও তো কেডারে ঠিক কিনা কও আল্লাহ যদি মনে করে আমার বান্দায় নামাজ পড়ছে না তার ক্ষেতের দানি পড়ছে আলু তোলা পড়ছে তেনা হইলে জুহরের নামাজ পড়ছে না আর কি আমি আল্লাহ মাফ করে দিলে তার কথা কই না কেডা আসলেও তো কথা কই না কেডা আল্লাহ ইচ্ছা করলে তোমার জুহরের নামাজ কাজা করছো তুমি আসরের টাইমে লার হইয়া ফুইরা গেছো গা সোহের কোনাত ফানি আইয়া পড়ছে আল্লাহ ডাক দিয়ে সারছে যা কান্দুস কি কেন আল্লাহ যদি কয় যা বারো আমি তোরে মাফ করে দিছি এই ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর মতো সুযোগ কারো নাই ঠিক কিনা কও কিন্তু দৈন্যা ফাতা দো আল্লাহ কয় এটা আমার না দো এটা হেতা মাপসাইয়াইও গিয়ে যাও মাপসাইয়াই তুমি তো বেড়াইতের মতো জান্নাত তোমার আমল নামা কষ্ট হইতে আছে না সেটা দেওয়া দরকার তুমি তো বেড়াইতের মতো আমল নামা যখন দিছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা প্রতিটি মানুষের হাতে যখন আমল নামা চলে যাবে তুমি তো আমল নামা দেখতে আসো আল্লাহর হাতে এক কফি তোমার হাতে এক কফি এখানে ক্লিয়ার দেখা যাইতে আছে 5 বার হজ ওমরা আছে 15-20 বার নফল নামাজের তো হুব্বাই নাই মসজিদও টাইলস দিছে 50 বস্তা সিমেন্ট ফইলা বাড়াই দিছে সব লেহা উঠতে রয়েছে এবার আমার জান্নাত আর ঠেকায় কে এবার আল্লাহ ডাক দেখা কয় কিরে ফুল তলির করতেছে কৌ কই আল্লাহ আমি তো এখন যাও তোমার আমল নামা তো ভালোই আমল দেখা যাইতে আছে হজও আছে উমরাও আছে কোরবানিও তো দিস আস্থা করে কই জি আল্লাহ আরো বড় চাইছিলাম কুলাইতাম পারছি না তোমার সব সুন্দর হয়েছে ভালো হয়েছে গরু দেবো তাজা হয়ে পড়ছে কহ জি আল্লাহ চর্বি হয়েছিল আলাপ সালাপ চলতে আছে তে তো মনে করছে আচ্ছা জান না তে বাড়াইতের মতো আল্লাহ কব ঠিক আছে হ আমল নামা ভালোই দেখা যাইতে আছে যাও জান্নাতের দিকে চলে যাও এখন আব্দুল কুদ্দুসে ফুলতলি নিবাসী কি বেড়াইতের মতো হাত দুলাইতে দুলাইতে জান্নাতের দিকে যাইতে আছে এমন সময় একটা ইয়াকে রিব সামনে দিয়ে গুসলিঙ্গি দিয়ে উঠল গুসলিঙ্গি দিয়ে উঠল যখন একটা খেলিব তখন আব্দুল কুদ্দুস দিব কারা কয় দৈন্যা ফাতা কি কথা করা কি দৈন্যা ফাতা কি তা কয় নাগেশ্বর হুজুরে যে ঈদগাত কইছিলি মনে নাই কইছিলি যে মনে নাই বিলালাইছে আপনি কয়দিন যাইতে সময় সাইডে ফেলছে পেশাবের নাম দিয়ে বইয়া কয়দিন দৈন্যা ফাতা তুলছেন আপনি লাস্টেই দিন আবার শুরু ভাই আড়াই দেখ খেলাইছে আপনি 15-20 দিন দৈন্যা ফাতা তুললা নিছেন ভাই সাপ নাগেশ্বর হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে দৈন্যা ফাতা লেগে ধরা খাইবেন এর পরের দিনে তো আপনি তুললা নিয়ে খাইছে জবাবটা দিয়ে আর পরে কাইটটা দিয়ে এখন যখন দৈন্যা ফাতার লেগে দৌড়া বইব হেতে দেখে রুই লইব আল্লাহ কব কি তারা এখন আব্দুল কুদ্দুসে ডাক দেখো আল্লাহ আপনি না কইলেন আমার জান্নাতও যাইতা তে ইয়ার সামনে দিয়ে খারাপ হইতে আল্লাহ কব কে কব টেবিলে দৈন্যা ফাতা আল্লাহ কব তারে খারাপ করে জিগাও আল্লাহ জিগাইব কি তারে আল্লাহ এবারে জিগান আপনি এই নাগেশ্বর হুজুরে বুঝাইয়া কইয়া যাওয়ানোর পরের দিনও আবার সকালবেলা এই কারবারটা করছে এটার আমি বিচার চাই আল্লাহ ডাক দিয়া কইব আব্দুল কুদ্দুস তুই দৈন্যা ফাতা চুরি কর সত্যি সত্য করে রাখো
আব্দুল কুদ্দুসে চিন্তা করে দেখবে, এর আগে মিশা কথা কইয়া চাইছি ধরা ফইরা যাই কেন, এটা তো বাংলাদেশ না, আগের রাত টেহা দিয়া সর্দার কাজ করে লাইবা। বাংলাদেশ হয় না, আগের রাত সর্দার কাজ করে লাগান যায় টেহা গাওয়াইয়া, ঠিক কিনা ক? বাংলাদেশও সাক্ষী কিনতে পাওয়া যায়, অ্যাডভোকেট কিনতে পাওয়া যায়, বিচারপতি কথা না শুনলে রাইতে রাইতে বিচারপতি বদলি হয়ে যায়, ঠিক কিনা বলো? কথা কইলে তো আর লালা না কইব, হুজুর এত কথা জানে কেমনে কেন? এই রহস্যটা তো এই জায়গাতে। আমরা হুজুর আসলাম দুনিয়া নামাজ পড়াম, মসজিদে হইতাম, মেসের করে দাওয়াত খায়, এই রইল আমরা হুজুররার কাম। আমরা হুজুররা যখন দেশের কথা কই, দোষের কথা কই, তখন একদল সিটারের গাও গিয়া লাগে, ঠিক কিনা কয়? এটা দেশটা তোর একলা দিয়া লাইছি তোরে। তুই কি মনে করছো আমরা কচুরি ফেনা যে গরু লাগাইয়া খাওয়াইলে দি? তুই কি আমরা ফেনার মতো লাগে যে বাতাস এলে মিশা জায়গা মেলা? আমরা তো সেই গাছ যাদের শিকড় হইল 7 জমিনের নিচে, যাদের ডালপালা হইল 7 আকাশের উপরে, ঠিক কিনা বলো? পাখনামি করো, তোমার কাছে দেশটা লিজ দিয়া লাইছি মনে করছো? যা মনটা করে তারা করতে পারবো, কোনো যাইতো না, ঠিক কিনা কও? মাটি ফিরে দিলে গোনা যাচ্ছে, ঠিক কিনা কও? এখন ওই দৈন্য ফাতাওয়ালা কথা মনে আসেনি? দৈন্য ফাতাওয়ালা তো সামনে দেখে রিলেছি গুসলিং দি দিয়া, হ্যাঁ তো জিগে আব্দুল কুদ্দুসে কইব কি তারে, হলো তুই বিপদ দেখতাস তো, তুই এটা হাসরের ময়দান বেলা, এটা কি কংসনগর বাজার মনে করছো? সামনে তো শহর, এখনো আটকাই গেলে বিপদ আছে, তুই কোনো মতে মাতিস না, চুপ করে থাক। দৈন্য ফাতার যায় করি একটা করাম, আমি জান্নাতও যাইতাম পারলে তোর লাগে একটা লাইন গার্ড করাম, তুই সব দৈন্য ফাতাওয়ালা কইব ফার্ম দিয়েন না, ফার্মে ধরে না বেড়াই, এই দুনিয়াটা তো এটা করে করে খাইছেন, কখন আইসেন এখনো ফার্ম দিতে, এখনো যদি সাইডা দিয়ে আপনি তার ধরাম কো আচ্ছা ধরছি সারাসারি না, ঠিক কিনা ক? এখন ধরতে লড়তেও পারে না। আল্লাহকে কি তো আব্দুল কুদ্দুস এখনো গাছ শোনা যান না তো? আব্দুল কুদ্দুসে কইবে আল্লাহ যাইতে আব্দুল ইসলাম তো সারে না, তার লোক একটা ইয়ার জায়গাও না, ফসে জায়গাও না, তার লোক একটা মিলে জায়গাও খেলি থাকবো কত। এখন আব্দুল কুদ্দুসে জিগেব ভাই আসলে ও যে দৈন্য ফাতা চুরি করলাম, বাসনের কোনো লাইন ঘাট নাই, তুই আমার সাইডা দিস না। কয় ছাড়তাম কেমনে? কয় এটা একটা মিলমিশ কর। কয় ঠিক আছে যাও, 200 সোয়াব দিয়াল। কয়শো সোয়াব? 200 সোয়াব। আব্দুল কুদ্দুসে সিল্লান দিয়া কইব ভাই রে, ও ভাই, ও ভাই, এই সামান্য কাটা দৈন্য ফাতা 200 সোয়াব, তুই সোয়াব কামাই করে চাই সত্যি? ফজরের টাইমে ঠান্ডা পানি যা গোসল করিয়া উঁচু করিয়া সোয়াব কামাই করেন যে কি কষ্ট, আমি এনাটার ফেসি তুই 2টা রইছ। তবে ভাই এত কথার দরকার নাই তো, তুমি 200 সোয়াব দিবা না হইলে আমার দৈন্য ফাতা ফেরত দিবা, কোনটা করবা করো, সারাসারি নাই। আল্লাহ কইব কি তারে? কয় আল্লাহ তে কয় 200 সোয়াব দিলে দিয়া লাইতা। কয় দেখো না কবে রাজি হয়নি, কয় রাজি হয় না তো, কত দেওয়ানে লাগে। বুখারী শরীফে হাদিস, বান্দা আটকা পড়ে যাবে এই বান্দার হকের জন্য। এই হক বান্দার হক 3 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। বান্দার আল্লাহর হক, বান্দার হক মা বাবার হক। বান্দার হকের জন্য আটকা পড়বা, আল্লাহর হকের জন্য বেশি মানুষ আটকা পড়বে না, ঠিক কিনা? এখন 200 সোয়াব যখন চাইব তার উপায়ও নাই, শেষ পর্যন্ত 200 সোয়াব দিব দিয়া সাইডা আব্দুল কুদ্দুসে যখন আবার জান্নাতের দিকে রওনা দিব, জান্নাত জাহান্নামের দারোয়ান নাম হলো আব্দুল মালেক। আব্দুল মালেক আইয়া কইব ভাই সাহেব কই যা? আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। কই আগের কথায় না, 200 সোয়াব দেওয়ানোর পরে ওই পাল্লাটা আবার তুলন লাগবে, আমল নামাটা চাইতেই বহন ওজন কিরকম, দেখবো যে 20টা সোয়াবের অভাবে ওই আব্দুল কুদ্দুস জাহান্নামী হয়ে গেছে। নিজের জুতাটি খুললে মনটায় কইব ফিরতে ফিরতে মাথাটা ফাড়াই ফালাই, কিন্তু লাভ হবে না। জাহান্নামের দারোয়ান টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা কম? ভাই কিসের এত রং তামাশা, কিসের এত লোভ, কিসের এত লালসা? আরেক বেড়ার ক্ষেতের দৈন্য ফাতা তোমার নজর যায় কিরে? আরেক বেড়ার ক্ষেতের কাঁচা মরিচ তোমার নজর যায় কিরে? আরেক বেড়াতে টেহা ওলা টানছ, 500 টাকা দিয়ে বাজার করছো কংসনগর বাজারও,
গন্যা দেহ 450 টাকা আছে। তুমি কে রে এই কথাটা কইছ? রে 50 টাকা তো কম হয়। হ্যাঁ তোমার কত ইজ্জত করছে দোকানদারে। দোকানদারে কইছে ভাই নেন, ঠিক আছে 50 টাকার লেগে মাল হালাই যাবেন, লইয়া যান। কয় মাদান নেলাইয়া দিয়ালায়, কয় মাদান গেছে, টেহারা দিয়ে হনো দাও না আসেনি এই খাচ্ছ। তুমি কত বড় নাদান হইছো, তুমি কত বড় নাদান হইছো। দোকানদারে তোমার কত ইজ্জত দিছে। 500 টাকার মালের 50 টাকার মাল আলগা করে রাখা দিলেও পারতো, তে তোমার ইজ্জত দিছে। তুমি কইছো মাদান নেলা দিয়া লাইবা। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, তুমি খেত কলাই 4টা জায়গা উঠে হাতে অন্য দেখে তার দোকানের সামনে যাও না, ঠিক কিনা কও? 50 টাকার লেগে তুমি জাহান্নামে যাও, ধন্যা পাতার লেগে জাহান্নামে যাও। তোমার মতো ফোড়া কপাল, তোমার মতো নাদা, তোমার লেগে কি এর জান্নাত? 50 টাকার লেগে তুমি ধরা খাও, তুমি ধন্যা পাতার লেগে ধরা খাও। তোমার মতো ফোড়া কপাল এই জমিন আছে নাকি? তুমি এত নাদা লইছো কেন? তুমি শুনো কারে কয় ইসলাম, মন দিয়া শূন্য যাও। সন্তান মানুষ বানানো একটা সেকেন্ডের ব্যাপার। যদি আমরা ভালো হই, আমাদের সন্তান ভালো হবে না কেন? কেন হবে না? তুমি ওইবা সিটার বাটফা, তো তোমার ফুট ভালো হইব করতে। তুমি ওইবা সুর, তোমার ফুট হইব না হাই, ঠিক কিনা কও? তুমি ভালো হও, তোমার ছেলে আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। কেমনে হয় শুনো। আব্দুল কাদের জিলানী, উঠতেছেন কেন? আমার ওয়াজও লাগাই দিয়ে তারা উঠতেছে, গীতি আছে। মারহাবা কন, জোরে কন মারহাবা। আব্দুল কাদের জিলানী শুনেন। আবার হুজুরে ডাক দেখায়, আব্দুল কাদের কে? ওই মায়েদও কইয়া দিয়া গেছে যে হুজুর তার আব্বার বড় শখ, তারা আলেম বানাইতাম, টাকা পয়সা নাই, আপনি যেন লোক তারা আলেম বানাইবেন। হুজুর কয় জান জিম্মা নিলাম। হুজুরের পড়া টড়া যখন শেষ হয়েছে, পুরান ছাত্র ডাক দিছে, নতুন ছাত্র আব্দুল কাদের কই? কালাব্বাই হুজুর আমি উস্তাদজি এখানে আছি। কাশো বর্ষ। আব্দুল কাদের নামাজের মতো কইরা নরম হইয়া হুজুরের সামনে বইছে। বোয়ালে বোঝা যাইতে যে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? নরম হইয়া বইয়া মাথাটা নোয়াই রাখছে। হুজুরে কয় বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আব্দুল কাদের পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। পড়া শুরু করছে। হুজুর কয় থামো 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 বাবা, তোমারে তো আমি কইছি আউযু বিল্লাহ পড়তা, তুমি দি দৌড় দিয়া লাইছো, কই গিয়া থামলো? আব্দুল কাদের ডাক দিয়া কয় হুজুর 15 পাড়ার আগে না। হুজুর ডাক দিয়া